আমাদের যে সত্যায়তন প্রচারক সংঘের তরফ থেকে যে হোমানুষ্ঠানের দায়িত্ব অর্পণ করা হয়েছিল, আজকে আমার পর্ব আছে। হোমানুষ্ঠানের পর আমাদের সৎসঙ্গ আলোচনা হয়। প্রত্যেকেই সৎসঙ্গ আলোচনা করেন, যার যেমন সামর্থ্য সে সেই রকম বলেন। আমারও যেটুকু উপলব্ধি আমি সেটুকু আপনাদের কাছে তুলে ধরছি বা ধরবার চেষ্টা করছি। এতে আমারও লাভ আছে, আর আপনারাও আমার কাছ থেকে শুনবেন। আমার যেটুকু উপলব্ধি হয়েছে বা আমার যেটুকু বুঝতে পেরেছি, আমি যেটুকু সেটুকু। সৎসঙ্গ অনুষ্ঠান অনেক দিন ধরেই হচ্ছে, চলছে। আমরা কি বুঝতে পারছি, আমরা কি অনুভব করছি? আমরা যেমন দেখি যে একটা গাছ লাগালাম, গাছটা দিন দিন অঙ্কুরিত হবার পরে তাকে জল দিচ্ছি, সার দিচ্ছি, সেটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বাড়ছে। দেখে আমরা বুঝতে পারছি, চোখে দেখে অনুভব করতে পারছি যে গাছটি বাড়ছে, গাছটির একটা বৃদ্ধি ঘটছে, গ্রোথ হচ্ছে। আমরা যে সৎসঙ্গে আসছি, আমাদের কি গ্রোথ হচ্ছে আমরা কি করে বুঝবো যে আমাদের কিছু হলো বা না হলো? কিছু হচ্ছে না হচ্ছে না সেটা আমরা বুঝবো কি করে? এখন আমার যেটুকু উপলব্ধি, দেখুন, একটা জিনিস হয় যখন কোনো বিষয়ে আমরা যুক্ত হই, তার প্রতি আমাদের একটা টান অনুভব হয়। আমরা এই যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ঘুমে আসছি, যারা আসছেন শুনছেন, তারা দেখবেন একটা জিনিস লক্ষ্য করবেন যে এতদিন হওয়ার পরে যদি কোনো দিন একটা মানে না আসতে পারেন বা কোনো জায়গায় চলে গেছেন, সেদিন অফ হয়ে গেল আসাটা, দেখবেন মনের মধ্যে একটা যেন অতৃপ্তি ভাব থেকে যায় যে আজকে যেতে পারলাম না, সত্যি আজকে তো মিস হয়ে গেল, আজকে যেতে পারলাম না, গেলে ভালো হতো। তখন যেন একটা ওইটা সময়টা এলে ঠিক মনের মধ্যে একটা টান ভাব বা দুনমনো ভাব এটা হয়। এর থেকেই আমাদের একটা অনুভব হয় যে আমরা যেন কোনো কিছুর সাথে যুক্ত হয়েছি বা যুক্ত হচ্ছি, একটা টান অনুভব করছি। এটার থেকেই আস্তে আস্তে ধীরে 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 দেখবেন আরও গভীর দিকে যখন যায়, তখন আরও গভীর টান অনুভব করি। তো এটাই একটা ব্যাপার যে কোনো বিষয়ের সাথে যদি আমরা যুক্ত থাকি, তাহলে সেই বিষয়ের সাথে আমাদের একাত্মতা আস্তে আস্তে গড়ে ওঠে। এটাই তার কারণ, এটাই উপলব্ধি। এখন আমাদের এই যে সাধনা করছি, বা এটা আমরা একটা সাধনা, পড়াশোনাটাও একটা সাধনা, এই আধ্যাত্মিক চর্চা বা এই সৎসঙ্গ, সৎ অনুষ্ঠান, এটাও একটা সাধনা। আমাদেরকে সময় দিতে হয়, তার জন্য নির্দিষ্ট সময় দিয়ে আমাদের মনোযোগ দিয়ে কাজটা করতে হয়, তাই এটা সাধনা। তো যারা সাধনা করে তারা সাধক। এবারে যেটা হচ্ছে যেই সাধকদের ধারণা থাকা দরকার। ধারণাটা যদি না থাকে তাহলে ঠিক উপলব্ধি করা যায় না বা বুঝেও বোঝা হয় না। এখন এই ধারণার সাথে দেখবেন, ধারণা আমরা ধ্যান বুঝি, ধ্যানকে আমরা বুঝি যে ধ্যান করতে হয়, ধ্যান করা আমাদের একটা নিয়মের মধ্যে পড়ে, আমাদেরকে ধ্যান করতে হবে। কিন্তু ধ্যানের সাথে আরেকটা কথা যুক্ত হয়ে যায়, ধারণা। এই দুটো কথাকে একসাথে যুক্ত করে তার জন্যই ধ্যান ধারণা শব্দটা এসেছে। এই ধ্যান ধারণা কেন না, ধারণা না জন্মালে বা ধারণা না হলে ধ্যানের
গুরুত্ব বোঝা যায় না। তাই কথাটা একসাথে করে হচ্ছে ধ্যান ধারণা। এখন ধারণা কি, আমরা যদি আমাদের প্রশ্ন আসবে যে ধারণাটা তাহলে কি, না ধারণাটা হচ্ছে যদি এক কথায় বলা যায়, আচার্যটা আলোচনা করেছিলেন, মনোভাব। এখন আবার প্রশ্ন আসবে তাহলে মনোভাব কি, তখন যদি এক কথায় বলতে পারা যায় সেটা হবে সংস্কার। আমাদের এই সংস্কারই হচ্ছে ধারণার উৎস আর কি। আমাদের যে জন্মগ্রহণ করেছি, পূর্বজন্মের সংস্কার তো আছেই, আমাদের যে এই নূতন জন্ম, সেখানে আবার নতুন নতুন সংস্কার যুক্ত হয়। এই সংস্কার আমাদেরকে নিয়ে যায় বিভিন্ন দিকে, বিভিন্নভাবে আমাদেরকে চালনা করে। এখন ব্যাপার যেটা হচ্ছে, আমাদের ধারণা যদি না জন্মায় তাহলে আমরা কোনো কিছু জিনিস উপলব্ধি করতে পারবো না। এই সংস্কারগুলোই হচ্ছে আমাদেরকে এই গাঁট বলেছেন, এবং সংস্কার গ্রন্থি তিনি বলেছেন, সত্যশ্রী তার লেখনীতে তিনি লিখেছেন সংস্কার গ্রন্থি। এটা আমাদের চেতন মন থেকে অচেতন মন পর্যন্ত স্তরে স্তরে আছে। এই সংস্কার গ্রন্থিগুলোই আমাদেরকে কি করে না, আমাদের ইচ্ছার বিরুদ্ধে চালনা করে, এবং চালনা করে আমাদেরকে দেখতে পাওয়া যায় যে আমরা যেটা চাইছি না সেই ধরনের কাজ আমাদেরকে ঘটিয়ে পড়ে, আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তাই সত্যশ্রী বলছেন যে মনের রহস্যকে জানতে হবে। এই মনের রহস্যকে যদি না জানা যায় তাহলে আমাদের উত্তরণ ঘটবে না। এখানে একটা লেখার মধ্যে আমরা সেটা পেয়েছি যে মানুষের সুখ দুঃখের কারণই হলো এই সংস্কার গ্রন্থি। মানুষ মনের এই রহস্যকে বুঝতে পারে না বলেই এটাকে ভাগ্য বা দৈবের কারণ বলে ভাবে ও প্রতিকারের তরে চমৎকারের আশায় ওঝা, গুণী বা তান্ত্রিকের দ্বারস্থ হয়। আমরা এই মনের রহস্যকে বুঝতে পারি না বলেই আমরা এগুলোকে হয় ভাগ্য বলি, নাহলে দৈব কৃপা বলি, এবং এগুলোর থেকে বাঁচবার জন্য বা এগুলোর থেকে রেহাই পাওয়া, তখন আমাদের উপায় কিছু থাকে না। রেহাই পাওয়ার জন্য তখন আমরা দৌড়ে বেড়াই বিভিন্ন তান্ত্রিকের কাছে, ওঝার কাছে, গুণিনের কাছে। তার মানে কি, আমাদের এখানে ধারণা জন্মায়নি বলেই আমরা এই জিনিসগুলো করতে পারি, আমরা বুঝতে পারছি না, বোঝা যাচ্ছে না, তার জন্যই এটা করা হচ্ছে। তাহলে এই যে ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের যে ধারণার ক্ষেত্রটা, ধারণা কী রূপ বা ধারণার কী রূপ, এই কথাটা নিয়ে আলোচনা করা হয়েছিল। ধারণা হচ্ছে, দেখুন, সৎ যেমন আছে তেমনি অসৎও আছে, এটা বলা হচ্ছে। আবার ঠিক সেরকমই ধারণা যেমন আছে, অবধারণাও সেরকম রয়েছে। সৎ ধারণা থেকে তৈরি হচ্ছে সুসংস্কার গ্রন্থি, তেমনি অসৎ ভ্রান্তি থেকে গড়ে ওঠে কুসংস্কার গ্রন্থি। সুসংস্কারকে জ্ঞান বা বোধ অবস্থা বলা হয়, আর কুসংস্কারকে অজ্ঞান বা অবোধ অবস্থা বলা হয়। ধারণা সাধন পথ দৃঢ় করে, আর অবধারণা সাধন পথে বিঘ্ন ঘটায়। এই যে ব্যাপারটা হচ্ছে ধারণা এবং অবধারণা, এখানে আমাদের সত্যায়তনের ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটছে মানে অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে আমরা অবধারণাতেই বেশি করে লিপ্ত হয়ে যাই, ধারণাটা আমাদের থাকে না। আমাদের ধারণাটা থাকে না কেন না, অবধারণাটা আছে বলে আমরা ভুল ধারণা নিয়ে চলেছি বা অবধারণা নিয়ে চলেছি, তার জন্যই হচ্ছে। অতএব সত্যায়তন হচ্ছে একটা শিক্ষাক্ষেত্র। অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের মতো সত্যায়তনের যে একটা প্রাতিষ্ঠানিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা দেখতে পাওয়া যাচ্ছে এখানে শুধু শিক্ষার জন্যই আসা হয়, জানার জন্য। এই ধারণাটাকে
উপলব্ধি করবার জন্য, ধারণাটা সঠিক হবার জন্য, অবধারণা হবার জন্য নয়। এখন আমরা দেখতে পাই যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমাদের বৈভব দেখতে পাই, বাহ্যিক উপলব্ধি, বাহ্যিক জিনিসটা আমরা দেখতে পাই। সেখানে দেখতে পাওয়া যায় যে মানুষের ভিড় হচ্ছে, মানুষ একেবারে যেয়ে পরে সেখানে একেবারে বিভোর হয়ে যাচ্ছে, আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। কিন্তু দেখতে হবে সেটা ধারণা না অবধারণা। বাহ্যিক আড়ম্বর দেখে আমরা যদি ভাবি যে এটা একটা বিশাল কিছু, সেটা তো ক্ষণিকের, কিছুক্ষণ পরে সেটা অ্যাবলিশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটার ক্ষেত্রে একটা যেমন বলা হয়েছে যে একটা বাচ্চা ছেলে, সে অনেকক্ষণ তার মাকে দেখেনি, মা 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 করে চিৎকার করছে, যেই মাকে পেল সে তখন তার কান্না থেমে গেল, সে কিন্তু ভুলে গেল। আবার কিছুক্ষণ পরে সে আবার নিজের জায়গায় চলে গেল। এই যে ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু এখানেও প্রযোজ্য, যে আমরা বাহ্যিক দেখে পরে আমরা আপ্লুত হয়ে যাচ্ছি, কিন্তু তার অভ্যন্তরীণ ক্ষেত্র, তার ভিতরে যদি যাই, তাহলে তখন দেখতে পাওয়া যাবে সেটা অন্তঃসার শূন্য। সত্যায়তনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে তুমি নিজে উপলব্ধি করো, তোমার উপলব্ধি কি হচ্ছে নিজে উপলব্ধি করো। নিজে উপলব্ধি করলে তুমি নিজেকে উত্তরণ করতে পারবে, তোমার বাহ্যিক আড়ম্বরের কোনো প্রয়োজন নেই। আমি জ্ঞানী, আমি মানি, আমার বৈভব আছে, এটা বলার প্রয়োজন হয় না। জ্ঞানী ব্যক্তি কখনো প্রকাশ করে না। পুষ্প আপনার জন্য কি হয়, ফোটে কি অপরের জন্য ফোটে, কিন্তু বলে বেড়ায় কি যে আমার গন্ধটা শোকো, অটোমেটিক্যালি সে ফুটলে পরে তার গন্ধটা প্রকাশিত হয়, বেরিয়ে পড়ে। তো জ্ঞানী ব্যক্তি কথা বললে, তার কথাগুলো শুনলে আমরা বুঝতে পারি যে এই ভদ্রলোক বা এই মানুষটির জ্ঞান আছে এবং এই মানুষটির সঠিক কথা বলছে। শোনার আমার সময় নেই, কিন্তু যারা সত্যিকারের শ্রোতা হবে তারা শুনবে, শোনার পরে পরে যখন সেটাকে মেলাবে, যদি সত্য কথা হয় সেটা পরে মেলালে পরে তার গুণটা বুঝতে পারা যায়। আর যদি মিথ্যা হয়, মিথ্যা কথা খুব মোড়ক দিয়ে বলা যায়, খুব বাহ দারুণ বলল, কিন্তু পরবর্তীকালে দেখতে পাওয়া যাচ্ছে যে সেই ব্যক্তি যে কথাটি বলছে তার কথার সাথে কাজের কোনো মিল নাই। আর সত্য কথা যদি হয়, যে ব্যক্তি সত্যবাদী হবে তার কথার সাথে কাজের একটা মিল পাওয়া যাবে। অতএব আমি যদি পরে ওই কথাটা মেলাই, তাহলে তখন দেখতে পাবো যে হ্যাঁ, এই ব্যক্তি এই কথাটি বলেছেন, অতএব এই কথাটি সঠিক কথা, এটা আমার কাজে লাগবে। সত্যশ্রী বারবার ধরে আক্ষেপ করেছেন যে আমি কি বললাম সেটা তোমরা একটা মিলিয়ে দেখবে না, আমি ভুল বললাম না ঠিক বললাম। অবসর সময়ে পড়ো, তিনি বলছেন যে অবসর সময়ে পড়ো, তোমাদের অনেক কাজ, অনেক সমস্যা জীবনে, অনেক কিছু আছে, সেসব করো না, সেসব বাদে যদি অবসর সময় পাও একটু পড়ো, দেখো আমি কি লিখেছি, ভুল লিখলাম না ঠিক লিখলাম। তাহলে মিলিয়ে নিতে বলেছেন। এখানে মিলিয়ে নেওয়া মানে কি, আমি আমাকে কতটা উত্তরণ করতে পারলাম, আমি জানতে পারলাম কিভাবে, আমি আমাকে চিনলাম কিভাবে। আমি যদি আমাকে চিনি, তাহলে আমাকে আর কারোকে চেনার দরকার হবে না। আমি যদি বুঝতে পারি এটা এই এবং এটাকে এইভাবেই করতে হয়, তাহলে আমাকে কোথাও কারোর কাছে দৌড়াবার দরকার নেই। আর যদি না জানি, আমার যদি অবধারণা জন্মায়, তাহলে তখন আমি দৌড়ে বেড়াবো অন্ধর মতো, বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন জায়গায় মাথা ঠেকবো। আমার সব থেকে একটা জায়গায় মানে আশ্চর্য লাগে, মানুষ দেখুন, এটা অনেকে অনেকভাবে নেবেন জানি না, আমার ক্ষেত্রে আমি যে ধারণা জন্মেছি, আমার ধারণা যেটা হয়েছে সেটা আপনাদের কাছে বলছি, যে মানুষ অনেক জায়গায় মানত করে যে আমাকে এটা করে দেয়, আমি তোমাকে এটা দেব। কে কাকে দেবে? আমি যদি প্রশ্ন করি কাকে দেবেন,
আর কে দেবে, কোথা থেকে দেবেন? এই প্রশ্নটা নিজেকে করুন তো, যে কাকে দেবেন, কি দেবেন? আমার দেওয়ার ক্ষমতা আছে কিছু? একটা বলুন তো, আমার দেওয়ার ক্ষমতা আছে? আমাকে মনিটরিং করতে দিয়েছে, সব সাজানো আছে, সব সাজানো আছে। আপনি ভাববেন না যেটা আমি করলাম, আপনাকে দিয়ে করানো হলো। এই ভাবটা যদি আসে তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা সঠিক। আমি করছি, এটা ভ্রান্তি, এটা ভ্রম। আমি কে? আমি আর তিনি কি আলাদা? না তিনি আর আমি এক? এক হতে বহু হচ্ছে, বহু হতে এক হচ্ছে। এখানে একটা জায়গায় বলা হচ্ছে জীব আর জীবাত্মা বোধের ভিন্নতাই অবধারণা। এক শাশ্বত আত্মাকে ভিন্ন ভিন্ন রূপে দর্শন করাই হলো অবধারণা, আর এক ও অভেদ দর্শনই হলো সৎ ধারণা। তার মানে হচ্ছে যে আমি আর তিনি আলাদা নন, আমি আর তিনি এক। এই ধারণাটা আমাদের যদি জন্মায় তাহলে সেটা সৎ ধারণা, আর এর থেকে যদি আমি বিচ্যুত হই তাহলে সেটা হবে অবধারণা। এই অবধারণা নিয়েই আমরা চলেছি। সত্যায়তনের যে পর্যায়, যে পর্ব, যে পদ্ধতি, সেই পদ্ধতিটা এই অবধারণাকে দূর করার জন্যই। তাহলে আমার যে পথ, সেই পথে এই অবধারণা এবং ধারণার মধ্যে যে পার্থক্য করে দেওয়ার ক্ষেত্রে আমাদের ভুল হতে পারে। আমাদের ভুল অনেক সময় হতে, আমরা মানবদেহী, আমাদের মধ্যে বস্তুগত সম্পদের অনেক বিষয় ঢুকে আছে, যে বিষয়গুলো বাল্যকাল থেকে আমরা ওই অবধারণা নিয়ে চলেছি। তাহলে এর জন্য কি দরকার? এর জন্য যোগ্য আচার্যের দরকার। আচার্য ছাড়া এই অবধারণা থেকে দূর করার মতো পদ্ধতি বা পথ কেউ বলতে পারবে না। তাহলে যোগ্য আচার্যের দরকার। যোগ্য আচার্য যদি হয় তাহলে আমার চলার পথে অবধারণা যদি জন্মায়, সেই অবধারণাকে আমাকে দূর করতে গেলে আচার্য সন্নিধানে আমাকে আসতে হবে। আচার্য সন্নিধানে যদি আমি আসি, তখন তিনি আমাকে পথ দেখাতে পারেন, তিনি আমাকে বোঝাতে পারেন যে হ্যাঁ, তুমি এই পথটা এইভাবে করো। আমরা দেখেছি আচার্য মৌনীস্নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে আমরা অনেক সময় গিয়ে পরে বলেছি, মামা এটা কি ব্যাপার বলুন তো। তিনি কখনো বলেননি যে না জেনে, তিনি কখনো বলেননি যে এটা এইভাবে হবে। তিনি হয়তো বলে, যেটা জানতেন তিনি বলতেন, আর যদি জানতেন না, তুমি ওটা অমুককে জিজ্ঞাসা করো, ও ভালো জানে। এই জিনিসটা অমুককে জিজ্ঞাসা করো, ও ভালো জানে এটা। এই বিষয়টা দেখেছি। এই আমিত্ববোধ, আমি যেটা বলছি সেটাই মানতে হবে, সেরকম তিনি কখনো করতেন না, বা সত্যায়তনে আচার্যরা সেরকম কখনো করেন না। সেই পদ্ধতি এখানে নেই, সেই পদ্ধতি, সেই পথ আমাদের এটা নয়। আমাদের এটা সতের পথে চলাটাই হচ্ছে সত্যায়তনের আদর্শ। এবং সত্যায়তনে যে সৎভাবে জীবনযাপন করেন তিনিই সত্যাশ্রয়ী। তাই সত্যর্ষি বলেছেন, একজন সত্যাশ্রয়ী যেখানে দাঁড়াবেন সেটাই সত্যায়তন গঠিত হবে, সেখানটাই সত্যায়তন গঠিত হবে, তার প্রতিটি সংসার সত্যায়তনের অনুরূপ হবে। তিনি এই জন্যই বলেছিলেন যে তোমাদের চলার পথটাকে ঠিক করো। এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে কাঠের সাথে কাঠের ঘর্ষণে যেমন অগ্নি উৎপন্ন হয়, সেই মতো নিজের দেহকে একখানি কাষ্ঠ আর প্রণবকে একখানি কাঠ ভাবিয়া ঘর্ষণ করলে জ্ঞানাগ্নি প্রজ্বলিত হয়ে ব্রহ্ম সাক্ষাৎ হয়। অজ্ঞানতার অভিশাপ থেকে মুক্ত হয়ে মুক্তি লাভ করাই হলো ভালো ফল। এখন বলা হচ্ছে, আমরা দেখেছি কাঠের সাথে কাঠের ঘর্ষণে অগ্নি প্রজ্বলিত হয় বা আগুন জ্বলে। এখন এই পদ্ধতিটাই এখানে বলা হয়েছে যে প্রণবের মন্ত্র বা প্রণব মন্ত্রকে যদি স্মরণ করা হয় এবং দেহের সাথে
সেই প্রণব মন্ত্রকে একটি কাঠ ভাবিয়া ঘর্ষণ করিলে নিজের দেহখানে একখানি কাঠ আর প্রণব মন্ত্রকে একখানি কাঠ ভেবে যদি ঘর্ষণ করা হয়, তাহলে সেখানে আমাদের দেখতে পাওয়া যাচ্ছে যে জ্ঞানাগ্নি প্রজ্বলিত হয় বা আমাদের জ্ঞান হয়। আমাদের যেটা পদ্ধতি, আমাদের যেটা পথ, সেটা সেই পথই। আমরা যে পথে দীক্ষা লাভ করেছি সেই দীক্ষা লাভের পথটা হচ্ছে তাই। স্মরণ মননে সবসময় যদি আমরা রাখি, আমরা যদি সেই পথকে ধরে রাখতে পারি, আমরা সেই মন্ত্রকে যদি সবসময় স্মরণ করি, তাহলে আমাদের সেই জ্ঞানাগ্নি প্রজ্বলিত হবে। এবং জ্ঞানাগ্নি যদি প্রজ্বলিত হয়, তাহলে আমরা সেই ব্রহ্মের সাক্ষাৎ পাবো বা আমরা সেই মুক্তির পথ খুঁজে পাবো, সেই আনন্দ পাবো। সত্যশ্রী বলেছেন আনন্দ পাবো, আমরা সেই পরমানন্দ লাভ করব। তাহলে আমরা যদি পরমানন্দ লাভ করার পথ জেনেছি, তাহলে কেন আমরা অবধারণায় থাকব? আমরা ধারণাতে আসব। তাহলে অবধারণা থেকে ধারণায় আসতে গেলে আমাদেরকে এই পথকে ধরতে হবে, বুঝতে হবে। অনেকে পড়তে জানেন না, শুনতে তো পারবেন, ভালো শ্রোতা হতে হবে। ভালো শ্রোতা যদি হওয়া যায়, তাহলে সেই পথানুসরণ করতে পারে। একজন বলা হচ্ছে যে মামা একবার বলছিলেন যে ব্যাপারটা কি জানো, অনেক সময় দেখতে পাওয়া যায় যে খুব ভক্তি তার, সে আশ্রমে বাস করছে, আশ্রমের সাথে যুক্ত, সমস্ত কাজের সাথে যুক্ত, আসল বেলায় ফাঁকা। আর আরেকজন লোক, সে সারা জীবন দুষ্কর্ম করে এসছে, কিন্তু একটা সময় সে দেখতে পাচ্ছে যে আমার এই কাজটা ঠিক নয়। সে তখন নির্দিষ্ট পন্থা অনুসারে ওই যে জ্ঞানাগ্নি যদি সে প্রজ্বলিত করতে পারে, ওই লোকটির থেকে এই লোকটি কিন্তু আগের উত্তরণ ঘটবে, কারণ সে নির্দিষ্ট পথ ধরে এগিয়ে চলেছে। অতএব সাথে থেকেও অনেকের উত্তরণ হয় না, আবার অনেকে দূরে থেকেও উত্তরণ ঘটাতে পারে। তার কারণটা হচ্ছে এই ধারণা এবং অবধারণার মধ্যে পার্থক্য বা এটা ব্যাপার। এই যে আমাদের মধ্যে এই চেতনার যদি উন্মেষ ঘটে, আমরা যদি সত্যায়তনকে ঠিকভাবে বুঝতে পারি, অনেকে সত্যায়তনকে বোঝেই না। আমি কিছু কিছু জায়গায় খুব কষ্ট হয়, খুব মানে কি বলবো, যে নিজের উপরে মানে নিজেকে নিজে দোষারোপ করি, নিজেকে নিজে, যে সত্যি তো কি হলো, পারছি না কেন, বোঝাতে পারছি না কেন, আমার খামতি হয়তো, আমার ঘাটতি হয়তো। তো এবারেও এক জায়গায় গিয়ে পরে আচার্যের সাথে আলোচনা করতে যে বলা হচ্ছিল যে পরম তুমি এত হচ্ছ কেন, খুবই তো হয়েও না, এত আপসেট হয়ে যাচ্ছ কেন, না হয়েও না, এসব দরকার নেই, প্রয়োজন নেই। আমাদের এটা সম্প্রদায় নয়, আমাদের এটা একটা পথ, একটা শিক্ষাক্ষেত্র। কিন্তু সম্প্রদায়ে আস্তে 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 যেন সত্যায়তন ঢুকে যাচ্ছে। এই সম্প্রদায়ে ঢুকে যাওয়া মানে আমি যেটা বলছি এটা আমি করছি, এই যে আমিত্ব ভাব, এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই বিষয়টা খুব মানে জটিল বিষয়। আমাকে কিভাবে যে ওদিকে ঢুকিয়ে দেয়, কিভাবে যে নিয়ে যায়, সেটা আমি নিজেই বুঝতে পারি না। আমার ভুলটা কিভাবে যে আমাকে দিয়ে করানো হয়, বা আমার এই যে সংস্কার গ্রন্থিগুলো আমাকে কিভাবে যে ওই দিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দেয়, আমরা বুঝতে পারি না। এর জন্যে আচার্যের দরকার। অথচ দেখতে পাওয়া যায় যে আমরা বলছি যে শুভ হোক, মঙ্গল হোক, অনেক কিছুই আমরা কামনা করছি, বাসনা করছি, অথচ আমরা বুঝতে পারছি না। ক্ষেত্রটা হচ্ছে একই, যে আচার্য সামনে বসে আছেন, অথচ আমরা তাকে ব্যবহার করতে পারছি না। ব্যবহার যদি করতে না পারি, তাহলে আমার উত্তরণ ঘটবে না। দুটো কাঠ পাশাপাশি পড়ে থাকলে আগুন জ্বলবে না, ঘষতে হবে, তবে সে আগুন জ্বলবে। অতএব আমাকে শিক্ষাটা নেভার মতো আমি যাতে সেই শিক্ষাটা নিতে পারি, সেই আগ্রহটা আমার থাকা দরকার। আমার এই চেতনাটা থাকা দরকার যে আমাকে গ্রহণ করতে হবে। আমার গ্রহণ
ক্ষমতাটা থাকা দরকার, বা আমার ইচ্ছাটা থাকা দরকার, আমার অন্তরের ইচ্ছাটা থাকা দরকার। তাহলে কাছে বসে থাকলেও কিছু হবে না, কিচ্ছু হবে না। আপনি পাশে বসে থাকলে ভাবে গদগদ হয়ে গেলে কিচ্ছু হবে না, কাঁচ কলা হবে, কিচ্ছু হবে না। ব্যবহার করতে হবে। লাস্টে একটা ছোট গল্প দিয়ে শেষ করি, অনেক শুনেছেন অনেকে। একটা জায়গায়, একটা জঙ্গলে একদল ছাগল, বুনো ছাগল চড়ে বেড়াচ্ছিল। তো দূর থেকে একটা বাঘটা দেখেছে যে ছাগলগুলো চড়ে বেড়াচ্ছে, আমি একটা খাবো। কারণ বাঘটা ছিল প্রেগনেন্ট, তার পেটে বাচ্চা ছিল। এবারে সেই বাঘটি কী করেছে, ওই ছাগলের দলের ওপরে ঝাঁপিয়ে পড়েছে, যে কোনো একটাকে ধরবে। ঝাঁপাতে গিয়ে যে কোনো কারণেই হোক তার পেটটা ফেটে গেছে, মারা গেছে, এবং তার শাবকটি সদ্য অবস্থায় পড়ে আছে, বাঘটি মারা গেছে। এবারে এই যে ছাগলের দল তখন ওই ছোট্ট শিশু বাঘটাকে তারা নিয়ে গেছে তাদের দলের সাথে। এবারে ওই ছাগলের দলের সাথে ওই ছোট্ট বাঘের বাচ্চাটা ধীরে 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 বড় হয়। ছাগলের বাচ্চারা যেমন করে পাতা খায়, সেরকম করে এই বাঘের বাচ্চাটাও পাতা ফাতা খেতে শুরু করেছে, তাদের মতোই জীবনযাপন করতে শুরু করেছে। করতে 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 এরা যেমন ম্যাঁ ম্যাঁ করে, ওরাও সেরকম ম্যাঁ ম্যাঁ করছে। তো বাঘের বাচ্চা ম্যাঁ ম্যাঁ করছে, এবারে খাচ্ছে, তার ছাগলের মতো ঘুরে বেড়ায়, ছাগলের মতো হয়ে গেছে, তার একদম ছাগল, কিন্তু তার আকৃতিটা বাঘের মতো। সে ভাবছে আমি এদের মতনই। হঠাৎ বড় হয়েছে, সেটা একটু, বাঘের বাচ্চাটা একটু বড় হয়েছে। তো বড় হওয়ার পরে একটা বড় বাঘ বনের থেকে দেখছে, জানি একদল ছাগলের সাথে ওই বাঘের বাচ্চাটা কি করছে এখানে। তুই কাছে গিয়ে পরে দেখছে, সত্যি তো বাঘের বাচ্চা, ও এখানে এদের মধ্যে এলো কী করে। যে আসার পরে বলছে, তখন তাকে আলাদা করে একটু ডেকে নিয়ে এসছে, ডেকে নিয়ে এসে বলছে, এই তুই এদের মধ্যে কী করছিস? বলছি কেন, আমি তো এদেরই সাথে বড় হয়েছি। এদের বলছে, আরে তুই এদের যে নোস, তুই আলাদা প্রজাতি? বলছে না না, আমি আলাদা প্রজাতি না, আমি ওদেরই, ওরা আমার বন্ধু, সবাই আমরা একসাথে খেলি, করি, আমরা একসাথে থাকি, এটা আমাদেরই, আমি এদের মধ্যে। বলছি মহা মুশকিল হলো, বাঘের বাচ্চা সাথে খেলা করছে, ছাগলের সাথে খেলা করছে, তো মহা সমস্যা, কী করা যায়? তখন তাকে কী করলো, যে শোনায় দিয়ে ওকে টেনে আলাদা করে নিয়ে এসছে, দিয়ে পরে বলছে ওরা দলে যাচ্ছে, যাক তুই আমার সাথে আয়। দিয়ে আসার পরে তখন বলছে, এ দেখ জলের দিকে তাকা। তুই জলের দিকে তাকিয়েছে, বলছে আমার দিকে তাকা। তুই বলছে হ্যাঁ, তোমারও যা চেহারা আমারও তাই চেহারা। বলছে তাহলে তুই ওদের সাথে ঘুরে বেড়াচ্ছিস, তুই আমাদের প্রজাতি, তুই বাঘের প্রজাতি। তুই তখন বলছে তাহলে তো, দিয়ে তাকে আবার মাংস দিয়েছে, সে মাংস খেয়েছে। তখন বলছে হ্যাঁ এটা তো ঠিকই, খেতে হবে। আস্তে আস্তে সে বাঘের, ওই বড় বাঘ ওই বাঘটিকে আবার শিখিয়েছে যে তুমি ছাগলের প্রজাতি ন, তুমি বাঘের প্রজাতি। তখন তার মধ্যে চেতনা এসছে যে আমি সত্যি তো, আমি ছাগলের প্রজাতি নই, আমি বাঘের প্রজাতি, আমি ওদের সাথে ছিলাম, বড় হয়েছি, কিন্তু আমি ওদের প্রজাতি নয়, আমি বাঘের প্রজাতি। তাহলে সে আস্তে আস্তে তখন বলে তুই ওদিকে যাস না, তুই ওর বাঘের দিকে আয়। তখন সে আবার আস্তে আস্তে তার নিজস্ব স্বজাতি চিনতে পারল, এবং সে নিজের বাঘের জাতি। এই গল্পটা বলার কারণ হচ্ছে, আমরা আমাদের মধ্যে যেমন অনেক আছে, আমাদের ভেতরে এরকম একটা বাঘ লুকিয়ে আছে, সেটাকে আমরা জাগরিত করতে পারছি না, এটাকে জাগরিত করতে হবে। এই জাগরিত করার জন্য আমাদের ওই বড় বাঘটা, যে কথাটা বলা হলো, সেই বড় বাঘটা হচ্ছে আমাদের যারা মহাপুরুষ ছিলেন, আমাদের যারা আমাদের এই পথ দেখেছে, সপ্তর্ষিও সেই রকম একজন বাঘ যিনি দেখিয়েছেন। সেই বড় বাঘটি যদি সপ্তর্ষিকে কল্পনা করা হয়, তিনি আমাদেরকে দেখিয়েছেন, যে আমাদেরকে এই পথ দেখিয়ে দিয়ে গেছেন। তিনি তাদের মতো মনীষীরাই আমাদেরকে এই পথ দেখাতে পেরেছেন, তাদের নিজস্ব অধ্যবসায় দ্বারা আমাদেরকে এই পথে নিয়ে এসেছেন। অর্থাৎ আমরা কেন আমাদের সেই অন্তরাত্মাকে জাগরিত করতে পারবো না, সেই অন্তরের বাঘটাকে আমরা কেন জাগরিত করতে পারবো না? এই পথকে পেয়ে কেন আমরা হেলায় হারাবো? বারবার
বলতেন, আচার্য আমাদের বারবার বলতেন যে সুতোটি ছেড়ো না বাবা, অনেক কষ্টে এই পথ পেয়েছো, এই পথকে ছেড়ো না। লাস্টের বক্তব্যটা যদি শোনেন তাহলে দেখবেন উনি বলতে বলতে আবেগপ্লুত হয়ে গেছিলেন, কেঁদে ফেলেছিলেন, কাঁদছিলেন আর বলছেন বাবারা ছেড়ো না, এ পথটা ছেড়ো না। তাই উত্তরণ যদি পেতে হয় অবধারণা থেকে ধারণায় আসতে হবে, এবং সত্যিকারের যদি আনন্দ পেতে চান সেই পথকে আঁকড়ে ধরতে হবে এবং ঠিকভাবে চলতে হবে, তবেই আপনারা সেই আনন্দ পাবেন, সেই মুক্তির পথ পাবেন এবং জীবন দেখবেন তখন আরও আনন্দময় হয়ে উঠবে, সরল হবে। এই দুঃখ দুর্দশা এটা কোনো ব্যাপার নয়। সত্যাশ্রয়ীরা এই দুঃখে কখনোই দুঃখিত হয় না, জাগতিক দুঃখে কখনোই সত্যাশ্রয়ীদিকে টলাতে পারবে না যদি সত্যাশ্রয়ীরা সঠিকভাবে তাদের অধ্যবসায় করে, তাদের পথকে ধরে রাখতে পারে। আমার ধারণা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আচার্য আছেন, আপনারা আছেন, ঠিক করে নেবেন। আমার যেটুকু ধারণা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। ওম সত্যম।